আসসালামু আলাইকুম প্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাক্টিভ ইংলিশ বইয়ের অ্যাক্টিভ ইংলিশ বইয়ের চ্যাপ্টার 8-এ আমাদের একটু কাজ বাকি ছিল। চ্যাপ্টার 8 অ্যান্ড 9 থেকে শিখব। এর আগে আমরা 3টা ক্লাস অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে নিয়েছিলাম। এখন আমাদের অ্যাক্টিভ ইংলিশ 8, 9, 10 আমাদের চ্যাপ্টার 10 পর্যন্ত আমাদের হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস, আমরা 10টা শেষ করব। তারপরে আবার আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকে চলে যাব এবং আমাদের ইংলিশ ফর টুডেতে যা ছিল তা আমরা শেষ করেছি। অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকও শুরু করেছি। অ্যাক্টিভ ইংলিশ আরেকটি ক্লাস নিলে আমাদের অ্যাক্টিভ ইংলিশেরও সিলেবাস শেষ হয়ে যাবে। তো আমরা আজকে চ্যাপ্টার 8 অ্যান্ড 9 থেকে পড়ব এবং শিখব। লেকচার 40, 24 এপ্রিল 2021 স্যাটারডে। তাহলে আমাদের পাঠের বিষয়বস্তু হবে অ্যাক্টিভ ইংলিশ বইয়ের চ্যাপ্টার 8 থেকে কিছু কাজ এবং চ্যাপ্টার 9 রিডিং পড়ব। ঠিক আছে, তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। আমরা অ্যাক্টিভ ইংলিশ বুক 2 বইটি হাতে নেই এবং চ্যাপ্টার 8-এ যে কাজটুক আছে সেটুক করব এবং 9 রিডিং পড়ব। ঠিক আছে, ইটস ওকে। দেখো, অ্যাক্টিভ ইংলিশ বুক 2 হাতে নেওয়া হলো। এবার আমরা চ্যাপ্টার 8-এ চলে যাব, দেখি ওখানে আমাদের কি কাজ আছে। তো দেখো এখানে কি বলেছে, সি পেজ 24-এ চলে যাও। চ্যাপ্টার 8-এর পেজ 24। পুট ইন এনি মেনি অর এ লট অফ। পুট ইন এনি মেনি অর এ লট অফ। তো এখানে বলেছে যে এই খালি ঘর যেগুলি আছে সেখানে এনি মেনি অথবা লট অফ বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে বলেছে। তো চলো দেখি আমরা। 1, দেয়ার আর নট, যেহেতু ক্লাসরুমের ভিতরে কোনো বাস থাকতে পারে না, তাহলে কি লিখবো? দেয়ার আর নট এনি বাসেস ইন আওয়ার ক্লাসরুম। এনি হবে ওটা, ANY। নাম্বার 2, দেয়ার আর মেনি চিলড্রেন ইন আওয়ার ক্লাসরুম। ক্লাসরুমে অবশ্যই চিলড্রেন থাকে এবং একজন দুইজন না, অনেক চিলড্রেন থাকে, তাহলে কি হবে? ম্যানি। দেয়ার আর ম্যানি চিলড্রেন ইন আওয়ার ক্লাসরুম। নাম্বার 3, দেয়ার আর নট এনি কাপবোর্ডস ইন আওয়ার ক্লাসরুম। ক্লাসরুমে কাপবোর্ড থাকতে পারে না, এজন্য এনি। দেয়ার আর নট এনি কাপবোর্ডস ইন আওয়ার ক্লাসরুম। তারপরে নাম্বার 4, দেয়ার আর নট এনি কার্ডস ইন আওয়ার ক্লাসরুম। ক্লাসরুমে কারও থাকতে পারে না, তাই না? দেয়ার আর নট এনি কার্ডস ইন আওয়ার ক্লাসরুম। তোমরা এই চারটি লিখে ফেলো, খাতায় লিখে ফেলো বা বইয়ের ভিতরেই লিখে ফেলো। এনি মেনি অ্যানি অ্যানি। There are not any buses in our classroom. There are many children in our classroom. There are not any cupboards in our classroom. There are not any cards in our classroom. ঠিক আছে? There are not any cards in our classroom. লিখে ফেলেছো। Number 1, there are not any buses in our classroom. Number 2, there are many children in our classroom. There are not any cupboards in our classroom. There are not any cards in our classroom. লিখে ফেলো। যাদের বই নেই এখনো তারা খাতায় সুন্দর করে লিখে ফেলো।
আশা করি লিখে ফেলেছো। যারা বই নেই তারা খাতায় লিখে ফেলো, কারণ পরীক্ষার জন্য কিন্তু এটি লাগবে, পরীক্ষায় এই জিনিসটা লাগবে কিন্তু শিখতে। এর জন্য তোমরা কি করবে, এটা লিখে রাখবে। খাতায় লিখে রাখো এটা। পুট ইন, এর পুরোটাই লেখো, পুট ইন এনি মেনি অর এ লট অফ। লিখে তারপরে এভাবেই লিখে ফেলো খাতায়। আশা করি লিখে ফেলেছো। আমি আবার একবার পড়ছি, পুট ইন এনি মেনি অর এ লট অফ, দেয়ার আর নট এনি বাসেস ইন আওয়ার ক্লাসরুম, দেয়ার আর মেনি চিলড্রেন ইন আওয়ার ক্লাসরুম, দেয়ার আর নট এনি কাপবোর্ডস ইন আওয়ার ক্লাসরুম, দেয়ার আর নট এনি কার্ডস ইন আওয়ার ক্লাসরুম, দেয়ার আর নট এনি কার্ডস ইন আওয়ার ক্লাসরুম। চলো আমরা এবার চ্যাপ্টার 9-এ চলে যাই, দেখি সেখানে আমাদের কিসের ব্যবহার আছে এবং কি শিখতে হবে। চ্যাপ্টার 9 দেখো কিসের ব্যবহার, সাম, এনি, নো, মাস, তাই না? সাম, এনি, নো, মাস আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি সেটা দেখবো এখন আমরা। তো চলো, নাম্বার 1, এখানে একটা বোতল আছে, তাই না? সেখানে মিল্ক আছে। কি বলেছে, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য বটল, তাই না? বটল বোতলে কি কোনো দুধ আছে? ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ সাম মিল্ক। দেখো কিছু দুধ আছে, এজন্য বলেছে দেয়ার ইজ সাম মিল্ক। ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য বটল, বোতলে কি কোনো পানি আছে? নো, দেয়ার ইজ নট এনি ওয়াটার, এখানে পানি নেই, এখানে মিল্ক, তাই না? তাহলে কি হলো, নো দেয়ার ইজ নট এনি ওয়াটার। এখানে এনির ব্যবহারটা কিভাবে হলো দেখো, এনি আর সাম, তারপর তোমার এনি, তাই না? এখানে এনি এবং সামের ব্যবহারটা আমরা দেখলাম। কিভাবে দেখলাম, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য বটল, ইয়েস দেয়ার ইজ সাম মিল্ক। ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য বটল, নো দেয়ার ইজ নট এনি ওয়াটার, কারণ আমরা এখানে দেখেছি ওয়াটার নেই, তাই নো দেয়ার ইজ নট ওয়াটার, দেয়ার ইজ নট এনি ওয়াটার। নেক্সট পিকচারে চলে যাই, দেখি কি বলেছে নেক্সট পিকচারে। নেক্সট পিকচারে একটা গ্লাস আছে, তার ভিতরে কিছু বরফ আছে, তাই না, আইস। তাহলে কোশ্চেন কি করা হয়েছে, ইজ দেয়ার এনি আইস ইন দ্য গ্লাস, গ্লাসে কি কোনো বরফ আছে? ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ সাম আইস, হ্যাঁ সেখানে কিছু বরফ আছে। ইজ দেয়ার এনি ইনক ইন দ্য গ্লাস, গ্লাসে কি কোনো কালি আছে? নো দেয়ার ইজ নট এনি ইনক, না সেখানে কোনো কালি নেই, এখানে তো বরফ আছে, কালি নেই, তাই কি বলেছে, নো দেয়ার ইজ নট এনি ইনক। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, ইজ দেয়ার এনি আইস ইন দ্য গ্লাস, ইয়েস দেয়ার ইজ সাম আইস, আমার সাথে সাথে পড়ে ফেলো, ইজ দেয়ার এনি ইনক ইন দ্য গ্লাস, ইজ দেয়ার এনি ইনক ইন দ্য গ্লাস, নো দেয়ার ইজ নট এনি ইনক, তাই না? আমরা গ্লাসে দেখেছি বরফ আছে, কালি নেই, তাহলে এভাবেই কথাগুলি বাক্যগুলি সাজানো হলো। নেক্সট চিত্রে চলে যাই, একটা বাক্সর ছবি, তাই না? সেখানে ভিতরে কিছু চক আছে, তাহলে দেখি কি বলেছে, ইজ দেয়ার এনি চক ইন দ্য বক্স, বাক্সে কি কোনো চক আছে? ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ সাম চক, সেখানে কিছু চক আছে। ইজ দেয়ার এনি ব্রেড ইন দ্য বক্স, বাক্সে কি কোনো ব্রেড আছে? নো দেয়ার ইজ নট এনি ব্রেড, সেখানে কোনো ব্রেড নেই, না সেখানে কোনো ব্রেড নেই। এবার আমার সাথে পড়ো, ইজ দেয়ার এনি চক ইন দ্য বক্স, ইজ দেয়ার, ইয়েস দেয়ার ইজ সাম চক, ইজ দেয়ার এনি ব্রেড ইন দ্য বক্স, নো দেয়ার ইজ নট এনি ব্রেড। তো এটা গেল আমাদের চ্যাপ্টার 9-এর পেজ 25-এর কথা। চলো এবার আমরা 26 পেজে কি আছে একটু দেখে নিই। দেখো পিকচার, তাই না, সমুদ্রের একটা তীর, তাই না? দেয়ার ইজ এ লট অফ স্যান্ড, তাই না? দেখো এখানে অনেক বালুর কথা বলেছে, যে এখানে অনেক বালু আছে, তাই না? দেয়ার ইজ নট মাচ স্যান্ড, হ্যাঁ এখানে কোনো বালু নেই। দেয়ার ইজ নট এনি স্যান্ড, এখানে কিছু বালু আছে। মাছ, দেয়ার ইজ নট মাচ স্যান্ড, এখানে কিছু বালু নেই। দেয়ার ইজ নট এনি স্যান্ড, এখানে কোনোই বালি নেই, তাই না? তার মানে এখানে অনেক আছে,
এখানে তার থেকে একটু কম, মানে অনেক কম আছে, এখানে একদমই নেই। এই বালতির ভিতরে কিন্তু আছে, একটু দেখো। তারপরে কি বলেছে, অর্থাৎ এখানে এ লট অফ মাস এবং অ্যানির ব্যবহার দেখানো হলো। এ লট অফ মাস অনেক হলে এ লট অফ মাস মানে কিছু, আর এনি একেবারে, নট এনি মানে একেবারেই নেই। তারপরে নাম্বার 4 দেখো, দেয়ার ইজ এ লট অফ স্মোক। স্মোক তো জানোই ধোঁয়া, এই যে দেখো ধোঁয়ার ছবি, সেখানে অনেক ধোঁয়া আছে। দেয়ার ইজ নট মাস স্মোক, এখানে অনেক ধোঁয়া নেই, হ্যাঁ আছে কম, এই যে দেখো এইটুক আছে আর এইটুক আছে। দেয়ার ইজ নট এনি স্মোক, এখানে একেবারেই নেই, এই জন্য কী বলেছে, দেয়ার ইজ নট এনি স্মোক। বলো এখন, দেয়ার ইজ এ লট অফ স্মোক, দেয়ার ইজ নট মাস স্মোক, দেয়ার ইজ নট এনি স্মোক। ঠিক আছে, there is a lot of smoke, there is not much smoke, there is not any smoke. তারপরে চিত্রে কি আছে একটু দেখি আমরা। দেয়ার ইজ এ লট অফ রাইস, একটা প্লেটের ভিতরে অনেক ভাত আছে, তাই না, সেই জন্য বলেছে কি দেয়ার ইজ এ লট অফ রাইস। তারপর দেখো দেয়ার ইজ নট মাস রাইস, একটুখানি আছে, প্লেটে অল্প একটু আছে, এই যে দেখো এখানে অনেক আর এখানে অল্প একটু, এই জন্য কী বলেছে, দেয়ার ইজ নট মাস রাইস, তাই না। পরও দেয়ার ইজ এ লট অফ রাইস, দেয়ার ইজ নট মাস রাইস, দেয়ার ইজ নট মাস রাইস, নট মাস ব্যবহারটা হয়েছে নট মাস, আর এ লট অফ। চলো আমরা 27 পেজে কি আছে একটু দেখি। দেয়ার ইজ নট এনি ইঙ্ক, তাই না, দেয়ার ইজ নো ইঙ্ক। হ্যাঁ, বলছে যে এখানে কোনো কালি নেই, এখানে কালি নেই, দেখো ইঙ্ক, কোনো কালি নেই, কালি থাকলে এখানে কালো থাকতো। দেয়ার ইজ নট এনি মিল্ক, দেয়ার ইজ নো মিল্ক, এই দেখো বোতলে কোনো মিল্ক নেই বলেছে, তা দেয়ার ইজ নট এনি মিল্ক, সেখানে কোনো দুধ নেই, দেয়ার ইজ নো মিল্ক, সেখানে দুধ নেই। অর্থাৎ নট এনি নো, নট এনি নো। তারপরে কি বলেছে দেখো, দেয়ার ইজ নট এনি ব্রেড, দেয়ার ইজ নট এনি ব্রেড, এখানে কোনো ব্রেড নেই, আছে, দেয়ার ইজ নট এনি ব্রেড, কোনো ব্রেড নেই। দেয়ার ইজ নো ব্রেড, সেখানেও কোনো ব্রেড নেই, তাই না। তো দেয়ার ইজ নট এনি ব্রেড, দেয়ার ইজ নো ব্রেড। বলো, দেয়ার ইজ নট এনি ব্রেড, দেয়ার ইজ নো ব্রেড। তারপরে কি আছে আমরা একটু দেখি, রাইস, এটার ভিতরে কোনো রাইস নেই, তার মানে কি বোঝানো হয়েছে তাহলে সেন্টেন্স দিয়ে, দেয়ার ইজ নট এনি রাইস, দেয়ার ইজ নো রাইস, তাই না। দেয়ার ইজ নট এনি রাইস, দেয়ার ইজ নো রাইস, দেয়ার ইজ নট এনি রাইস, দেয়ার ইজ নো রাইস। তারপর চলো আমরা একটু দেখি নিচে কি আছে, আমাদের কিছু ওয়ার্ড আছে, যেমন দেখো এখানে কি বলছে, ও ডাব্লিউ দিয়ে ওয়ার্ডগুলি কী কী সেটা বলেছে, তাই না। ও ডাব্লিউ দেখো উচ্চারণগুলি, ও ডাব্লিউ দিয়ে এইটার উচ্চারণগুলি একরকম, তারপরে এ ও ডাব্লিউ দিয়ে এটার উচ্চারণ একরকম, এটার উচ্চারণ একরকম, সেটাই বোঝানো হয়েছে। ও ডাব্লিউ ব্রাউন, বি আর ও ডাব্লিউ এন ব্রাউন তো জানোই বাদামি, সি ও ডাব্লিউ কাউ, দেখো একই রকম উচ্চারণ, কাউ গরু, ডিও ডাব্লিউ এন ডাউন মানে নিচে, এইচ ও ডাব্লিউ হাউ মানে কীভাবে, টিও ডাব্লিউ এন টাউন শহর, টিও ডাব্লিউ ই এল তাওয়েল মানে তোয়ালে, এন ও ডাব্লিউ নাও এখন। অর্থাৎ দেখো এই ও ডাব্লিউ দিয়ে একই রকম উচ্চারিত ওয়ার্ডগুলি কি কি, ব্রাউন, কাউ, ডাউন, হাউ, টাউন, তাওয়েল, নাও। ঠিক আছে, এবার দেখো ও ডাব্লিউ দিয়ে এই উচ্চারণগুলি, আবার এই ওয়ার্ডের উচ্চারণগুলি একরকম। টিএইচ আর ও ডাব্লিউ থ্রো নিক্ষেপ করা, বিএল ও ডাব্লিউ ব্লো প্রবাহিত হওয়া, বিও ডাব্লিউ এল বোল বাটি, এসএইচ ও ডাব্লিউ শো দেখানো, ওয়াই ই ডাবল এল ও ডাব্লিউ এল ও হলুদ, ডাব্লিউ আই এন উইন, ডিও ডাব্লিউ ডো উইন্ডো জানালা। অর্থাৎ কি হলো, থ্রো, ব্লো, বোল, শো, ইয়েলো, উইন্ডো একই রকম উচ্চারিত হয়েছে, ও ডাব্লিউর উচ্চারণটা একই রকম হয়েছে, কিন্তু ব্যতিক্রম ফ্লাওয়ার। ও ডাব্লিউ দিয়ে উচ্চারিত একটা ওয়ার্ড আমরা দেখলাম একটু ব্যতিক্রম, ফ্লাওয়ার, এফ এল ও ডাব্লিউ ই আর, ফ্লাওয়ার তো জানোই তোমরা ফুল, এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার, ও ডাব্লিউ এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার, ও ডাব্লিউ এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার। তাহলে কি পেলাম, ব্রাউন, কাউ, ডাউন, হাউ, টাউন, তাওয়েল, নাও, থ্রো, ব্লো, বোল, শো, ইউলো, উইন্ডো, ফ্লাওয়ার। ঠিক আছে,
তো আমরা চ্যাপ্টার 9 রিডিং পড়লাম, জানলাম যে এ লট অফ, নট মাস, নট এনি, তারপরে নো, মেনি, এগুলি সেন্টেন্সে কীভাবে ব্যবহৃত হয় সেটা আমরা দেখলাম। তারপরে পাঠের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা চ্যাপ্টার 9 ভালো করে রিডিং পড়বে। তারপরেও একটু বাড়ির কাজ দেব, বাড়ির কাজ যেটা দেবো সেটা আমি আবার একটু দেখাইয়ে নিচ্ছি তোমাদের। একটু দেখো, বাড়ির কাজ থাকবে পেজ 24-এর। এই জিনিসটা তোমরা বাড়ির কাজ করবে, ঠিক আছে? পুট ইন এনি, মেনি অর এ লট, এটা থাকবে এইচডাব্লিউ। এটা তোমরা এইচডাব্লিউ খাতায় সুন্দর করে এইচডাব্লিউ করবে, কারণ পরীক্ষার সময় আমাদের অ্যাক্টিভ ইংলিশের যে পার্ট থেকে কোশ্চেন আসবে এটা কিন্তু তারই একটা অংশ। কাজে তোমরা এটা বাড়ির কাজ করে রাখবে। পাঠ একেবারেই শেষ করে দিতে চাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পিছনে এ পর্যন্ত যতগুলি ক্লাস হয়েছে ততগুলি ক্লাস তোমরা সব এক জায়গায় করে, যে জিনিসগুলি দেওয়া হয়েছে সব এক জায়গায় করে সুন্দর করে পড়ে রাখবে, ঠিক আছে? তো এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।